এই খিচুড়িটা খেতে কিন্তু পুরো অসাধারণ। এই জন্য এটার সঙ্গে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা এসব কিচ্ছুই লাগবে না, শুধু শুধু খেতেই খুব মজা লাগে। আর সঙ্গে থাকবে লেবু, কাঁচা লঙ্কা আর আমের আচার। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা হয়তো দেখেই বুঝতে পারতেছো যে আমি আজকে কোন রেসিপিটা বানাতে চলেছি। হ্যাঁ, বাইরে তো খুবই বৃষ্টি হচ্ছে, বেশ কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে তো মাথার ভিতরে শুধু একটা খাবারের নামই ঘোরে, সেটা হলো খিচুড়ি। আর তার সঙ্গে যদি ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা এগুলো হয় তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু আজকে আমি খিচুড়ির সঙ্গে ওসব কিছুই খাবো না। আজকে আমি গরুর চর্বি দিয়ে খিচুড়িটা রান্না করব। গরুর চর্বি দিয়ে গরম গরম খিচুড়ি রান্না খাবো। আর সঙ্গে থাকবে লেবু, কাঁচা লঙ্কা আর আমের আচার। এটা হলো আম তেল, আম কুচি করে তারপর এটা সরিষার তেলের ভিতরে ভেজানো, সঙ্গে এর ভিতরে অনেক রকম মশলাপাতিও দেওয়া আছে। এটা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তবে দেখিয়ে দিই আজকে আমি গরুর চর্বি দিয়ে কিভাবে খিচুড়িটা রান্না করেছি। প্রথমে চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমার প্যানটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা দেখে কেউ কিছু বলবেন না আবার। তারপর আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে এখানে 2 টুকরা তেজপাতা, 2 টুকরা ডালচিনি আর 4 টুকরা এলাচ দিয়ে দিলাম। এলাচগুলোর মুখ ফাটিয়ে নিয়েছি। তারপরে এখানে কিছু পেঁয়াজ আর কিছু মরিচ কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে খুব ভালো করে 2 মিনিট মতো নাড়াচাড়া করে তারপরে কিছু শুকনো মরিচ আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, সেগুলোও দিয়ে দিব। ঝালটা কিন্তু নিজেদের পছন্দ মতোই দিতে হবে। এখন আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আজকে আমি এখানে এই চর্বি দিয়েই রান্না করব খিচুড়িটা। এখানে 250 গ্রাম মতো চর্বি আছে। আমি গরুর চর্বিটা প্রথমে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, তারপরে আবারও ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো পেঁয়াজ বাটা আর 2 চামচ পরিমাণ রসুন বাটা আর কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম। এখানে 2 চামচ পরিমাণ আদা বাটা, 2 চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে খুব ভালো সুন্দর করে কষিয়ে নেব মশলাগুলো একসঙ্গে। মশলাগুলো কিন্তু একটা বড় চামচের সাহায্যে নিয়েছি। বড় চামচের 1 চামচ সমান সমান 2 চা চামচ, সেই জন্য আমি 2 চামচ করে বলেছি। আর এখানে আমি দিয়ে দিলাম কিছু মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়েছি। আমি কিন্তু ওই মশলাগুলো 5 মিনিট মতো কষিয়ে নেব। তেলটা কিন্তু একদমই কম দিয়েছি আমি, কারণ আমি যে চর্বিটা দেবো সেই চর্বিটা থেকে অনেকটাই কিন্তু তেল বেরোবে, সেজন্য প্রথমে আমি অল্প করেই তেল দিয়েছি। এখন আমি চর্বিগুলো দিয়ে দিলাম। চর্বিটা দিয়ে আমি খুব সুন্দর করে এগুলো কষিয়ে নেবো একসঙ্গে, তেল ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত। যেহেতু চর্বিটা একটু বড় বড় করে কেটেছি, সেজন্য এখান থেকে তেলটাও খুব কম বেরোবে। চর্বিগুলো একদম ছোট ছোট করে কাটলে একদম মিশে যাবে খিচুড়ির সঙ্গে, এই জন্য একটু বড় করেই কেটেছি যাতে খিচুড়ির সঙ্গে পুরোটা মিশে না যায়। চর্বি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর চর্বিগুলো দেখুন অনেকটা ছোট ছোট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন ডাল চালগুলো দিয়ে দেবো। ডাল চালগুলো আগে থেকে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এখানে সব মিলে ডাল আর চাল মিলে আধা কেজি পরিমাণে আছে। এখন ডাল আর চালটা সব মশলার সঙ্গে খুব সুন্দর করে 5 মিনিট মতো কষিয়ে নিব। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যদি খিচুড়িটা পাতলা বানান তাহলে একটু পানি বেশি করে দিবেন, আর আমি আজকে পাতলা খিচুড়ি বানাবো না, একটু ঝরঝরা হবে, সেজন্য পানি একটু কম করে দেবো। ভাত রান্না করার জন্য যতটুকু পানি দিতে হয় ততটুকু পরিমাণে পানি দিব। খিচুড়িটা খুব সুন্দর করে একসঙ্গে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে যখন বলক চলে এসেছে তখন আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু জালটা অনেকটা কমিয়ে দিতে হবে। আর আমি সবকিছু একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে জালটা কম রেখে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে আবারও ঢেকে দিব। এই যে দেখুন খিচুড়িটা কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। আমি এর ভিতরে কিন্তু আরো একবার নাড়াচাড়া করে দিয়েছি। আর এটা ফাইনাল খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি কিন্তু এবার চুলাটা অফ করে দিব। খিচুড়িটা কিন্তু চিকন চালের না, এটা কিন্তু মোটা চালের খিচুড়ি, সেজন্য গোটা গোটা ভাত হয়েছে। খিচুড়ি চিকন চাল হোক কিংবা মোটা চাল হোক, যে চালেরই হোক না কেন খিচুড়ি খেতে কিন্তু মজা লাগে। আর এই খিচুড়িটা কিন্তু গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে একদমই খাওয়া যাবে না, কারণ এটা চর্বি দেওয়া গরুর চর্বি। ঠান্ডা হয়ে গেলে চর্বিটা গরুর মাংস রান্না করার পর যেরকম আটকে যায়, ঠান্ডা হয়ে গেলে ঠিক তেমনই হবে, সেই জন্য খিচুড়িটা গরম গরম খেতে হবে। আর এই যেটা দেখছেন এটা হলো আমের আচার, আমরা এটাকে আম তেল বলি। কাঁচা আম কুচি করে কেটে শুকিয়ে তারপরে এটা সরিষার তেলের ভিতরে ডোবানো হয়। সঙ্গে কিন্তু আদা, রসুন, জিরে এসব বাটা একসঙ্গে করেই কিন্তু আমটা শুকানো হয়েছিল, তারপরে এটা তেলের ভিতরে দেওয়া হয়েছে। আমি এখান থেকে কিছুটা নিয়ে নিলাম আম সহ আম তেল। তারপরে দেখুন রসুনগুলো কি সুন্দর গলে যাচ্ছে। খিচুড়িটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর আম তেলের একটা ফ্লেভার বেরোচ্ছে। আর সঙ্গে একটু লেবু চিপে নিয়েছিলাম আর কাঁচামরিচ এক গাল করে খাচ্ছিলাম আর 1 কামড় করে কাঁচামরিচ নিচ্ছিলাম। খুব মজা লাগতেছিল কিন্তু খেতে। খিচুড়ি রান্নার সময় কিন্তু বেশ অনেকটাই ঝাল দিয়েছি, কারণ খিচুড়ি ঝাল ঝাল হলে আমার সবথেকে বেশি ভালো লাগে, সেজন্য একটু ঝাল ঝাল করেই রান্না করেছি। এই খিচুড়িটা খেতে কিন্তু পুরো অসাধারণ। এই জন্য এটার সঙ্গে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা এসব কিচ্ছুই লাগবে না, শুধু শুধু খেতেই খুব মজা লাগে। বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে একটা শেয়ার দিয়ে দাও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।